আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল জালিমিন, যারা জালেম অত্যাচারী ওদেরকে আল্লাহ পাক পছন্দ করেন না। আপনারা যারা আমার সামনে আছেন, আমি সহকারী, সবাই একটা কথা বলবেন, আমরা ছোট হোক আর বড় হোক, কম করি আর বেশি করি, আমরা আমাদের জীবনে জুলুম করি নাই? কথা বলেন, জুলুম করি নাই? ছোট হোক আর বড় হোক আমরা জালেম। শায়েখ আলী তানতাবি বলেন, যেইটা আল্লাহ পাক জালেমকে পছন্দ করেন না, এই আয়াত অনুযায়ী আমিও তো একজন জালেম, আমি আল্লাহর পছন্দনীয় বান্দার মধ্যে অন্তর্ভুক্ত হতে পারি নাই। তখন তিনি ভাবলেন, এই তিনটা আয়াত আমি আমার পক্ষে পাইলাম না, মনে হয় সামনে কোনো আয়াত আমার পক্ষে পেয়ে যাব। তেলাওয়াত করতে করতে আবার তার নজরের সামনে পড়েছে, আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, আল্লাহ তাআলা পছন্দ করেন না যে বিশৃঙ্খলাকারী, যে ফিতনাবাজ, আল্লাহ তাকে পছন্দ করেন না। কাকে পছন্দ করেন না? ফিতনাবাজ, বিশৃঙ্খলাকারী। আমি এক জায়গায় গিয়েছি বয়ান করার জন্য, বয়ানের পরে এক টোকেন দিয়েছে আমাকে। টোকেন দেওয়ার পরে টোকেনে লেখা হলো আযানের পূর্বে দরুদ এবং সালাম পড়া যাবে কিনা। আমি মঞ্চের মধ্যে ফতোয়া দিলাম, আযানের পূর্বে দরুদ এবং সালাম পড়া বিদআত। এখন তারা আমাকে দাওয়াত করেছে, আমি সুন্নি বক্তা। এখন আমার ফতোয়া শোনার পরে স্টেজের ভিতর থেকে আমাকে ফতোয়া দেওয়া হলো এটা ওহাবি বক্তা। আচ্ছা বলেন তো, আযানের পূর্বে যে বিদআতটা তারা চালু করেছে, এই ফতোয়াটা বিদআত করলে যে ব্যক্তি ওহাবি হয়ে যায়, আমার তো মনে হয় সেই সঠিক জায়গায় আছে। ঠিক না বলেন? আমি যখন ফতোয়া দিলাম আযানের পূর্বে এই দরুদ এবং সালাম এই প্রচলিত সিস্টেমে এটা পড়া বিদআত, আমি স্টেজ থেকে নামতে নামতে গাড়ি পর্যন্ত কি পরিমাণ গালিগালাজ, এটা ওহাবি, এটা সুরত পাল্টে গেছে। বর্তমান সময় না, ওদের জগতে তখন ছিলাম, ওদের নেই কথা, ওদের জগতে তখন ছিলাম। আমি 3-4 বছর আগে বললাম মিলাদ কিয়াম কোরআন হাদিসে নাই। আপনারা যারা ভিডিও পেয়েছেন অনেকে হয়তো পেতে পারে, আমি যখন বললাম মিলাদ কিয়াম হাদিস কোরআনের মধ্যে নাই, এই বক্তব্য